আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু সারাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো থাকেন। তা আজ আমি বের হয়েছি সবাইকে নিয়ে। আমরা আজকে যাব হচ্ছে টেকনাফ, যেহেতু আমি কক্সবাজার আসছি। তো এখান থেকে আমরা এখন টেকনাফ যাবো, দেখি টেকনাফে কি কি আছে সব কিছু আপনাদের দেখাবো। আর আমি এখন আছি হচ্ছে ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে টেকনাফ যেতে হলে কিভাবে যেতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। ডলফিন মোড় থেকে টেকনাফ যাচ্ছি আমরা, প্রতিজন 200 টাকা করে। তিনজনে থাকে না। এটা হচ্ছে গাড়ি, এই গাড়িতে আমরা ডলফিন মোড় থেকে টেকনাফে যাচ্ছি। আজ আমি রওনা দিয়েছি কক্সবাজারের ডলফিন মোড় থেকে বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা টেকনাফের উদ্দেশ্যে। আমরা জনপ্রতি মাত্র 200 টাকা ভাড়ায় এই গাড়ির টিকিট কেটেছি। যারা কম খরচে কক্সবাজার থেকে টেকনাফ যেতে চান তাদের জন্য এটি বেশ ভালো একটা অপশন। এখন আমাদের যাত্রা শুরু হয়েছে। পুরো পথ জুড়ে দেখা যায় সবুজ পাহাড়, রাস্তার দুই পাশে ছোট ছোট গ্রাম, খেজুর ও নারকেল গাছ, আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। যতই সামনে এগোনো যায় ততই বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব মাত্র 85 কিলোমিটার। যানজট ও রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করে সাধারণত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে পৌঁছাতে। এই সড়কটি বাংলাদেশের অন্যতম সুন্দর উপকূলীয় রুটগুলোর মধ্যে একটি। পথে মাঝে মাঝে দূরে পাহাড়ের সারি, আবার কোথাও সবুজ বনভূমি চোখে পড়ে। ভাগ্য ভালো থাকলে কিছু জায়গা থেকে নাফ নদীর আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশও উপভোগ করা যায়। এখানে নাফ নদীতে অনেক নৌকা ছিল। এখন আছি আমরা রেজু খাল। রেজু খালের ব্রিজের উপরে আছি, আমাদের গাড়ি চলছে রেজু খালের ব্রিজের উপরে। তো এখানে আবার গাড়ি থেকে যতটুকু দেখা যায় আমি নিচ্ছি। আপনি যদি ইয়াদের যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই গাড়িতে করে যেতে হবে। এখানে যান আপনি, হিমছড়ি যান, যেখানেই যান আপনি, আপনাকে এই গাড়ি ভাড়া করতে হবে। আমরা গাড়ির টিকিট নিয়ে যাচ্ছি, আবার রিজার্ভ যদি নেওয়া হয় তাহলে আবার ওটা একটু প্রাইস বেশি হয়। টেকনাফে পৌঁছে রয়েছে আরো অনেক দর্শনীয় স্থান। সেখান থেকে নৌপথে যাওয়া যায় বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপে। এছাড়াও নাফ নদী, শাহপরীর দ্বীপ এবং সমুদ্র ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকেও আরো স্মরণীয় করে তোলে। আপনারাও যদি কক্সবাজার ভ্রমণে আসেন তাহলে একদিন সময় বের করে টেকনাফ ঘুরে আসতে পারেন। আশা করি এই সুন্দর যাত্রা আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখন আসছি টেকনাফের লবণের চাষ হয় যেখানে, সেখানে অনেক রোদে কিছু দেখা যাচ্ছে না। তো তারপরে আমি আসছি, কালকে প্রচুর বৃষ্টি ছিল, তো আজকে লবণের চাষ দেখার জন্য আসছি। এখানে হচ্ছে সব লবণ চাষ করা হয়, ঠিক আছে, লবণ চাষ করা হয়। আর সামনে আবার যাচ্ছি আমরা এখন জেডিতে ঘুরবো, টেকনাফের বিভিন্ন জায়গাগুলো ঘুরবো, আপনাদের দেখাবো পুরোটা। আজকে টেকনাফে ঘোরার জন্যই আসছি আমি। আমাদের চোখের সামনে বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা সাদা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এগুলোই টেকনাফের বিখ্যাত লবণের মাঠ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে টেকনাফে শুষ্ক মৌসুমে ব্যাপক পরিসরে লবণ চাষ করা হয়। এখানকার খোলা রোদ, উষ্ণ আবহাওয়া এবং সমুদ্রের লবণাক্ত পানি, এই 3টি বিষয় লবণ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। লবণ চাষের জন্য প্রথমে সমুদ্রের লবণাক্ত পানি বিশেষভাবে তৈরি করা মাঠে আনা হয়। এরপর কয়েকদিন ধরে সূর্যের তাপে পানি ধীরে ধীরে শুকিয়ে যায়।
পানি বাষ্প হয়ে উড়ে যাওয়ার পর মাটির উপর জমে থাকে সাদা সাদা লবণের স্ফটিক। এরপর শ্রমিকরা সেই লবণ সংগ্রহ করে পরিষ্কার করে বাজারজাতকরণ করেন। দূর থেকে দেখলে লবণের মাঠগুলো যেন সাদা চাদরে ঢাকা বিশাল প্রান্তরের মতো মনে হয়। প্রকৃতির সৌন্দর্য আর মানুষের কঠোর পরিশ্রম মিলিয়ে তৈরি হয়েছে এই অসাধারণ দৃশ্য। এই লবণ শুধু আমাদের দৈনন্দিন রান্নার কাজেই নয়, বিভিন্ন খাদ্য ও শিল্প কারখানাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অনেকেই লবণকে সাদা সোনা বলে অভিহিত করেন। হ্যালো গাইস, আমরা এখন আছি 0 পয়েন্টের এখানে। এখানে হচ্ছে বাংলাদেশের শেষ সীমা টেকনাফ থেকে শেষ সীমা। এখন আমরা আছি টেকনাফের 0 পয়েন্টের সামনে। এখন এখান থেকে আমরা যাবো কোথায়, এটা সেই স্পটে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। তো চলেন সবাই ঘুরে আসি। কেমন লাগতেছে তোমাদের? অনেক ভালো লাগতেছে যে আমরা বাংলাদেশের শেষ সীমানা টেকনাফে আছি এবং 0 পয়েন্টে দাঁড়ায় আছি। 0 পয়েন্টে দাঁড়ায় ভিডিওটা নিচ্ছি। তোমাদেরকে দেখাবো 0 পয়েন্ট থেকে ধরা যায়। ওকে, লেটস গো। অবশেষে আমরা পৌঁছে গেছি টেকনাফের 0 পয়েন্টে। এখন আমরা দাঁড়িয়ে আছি টেকনাফের বিখ্যাত 0 পয়েন্ট। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের অন্যতম পরিচিত স্থান, যেখানে এসে অনেক পর্যটক দেশের একেবারে শেষ প্রান্তে দাঁড়ানোর অনুভূতি উপভোগ করেন। দীর্ঘ যাত্রার পর কাছের একটি হোটেলে সুস্বাদু দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম আমরা, যেহেতু অনেকটা পর জার্নি করে এসেছি। আরো অনেক কিছু দেখবো, অনেক ঘুরবো। আমরা এখন টেকনাফ আসছি। টেকনাফ 0 পয়েন্টে একটা হোটেলে আসি দিয়ে ভাত খাবো। টেকনাফ আসছো, এখন টেকনাফে তো মাছ খাওয়ার কথা, সামুদ্রিক মাছ। কোনো মাছ টাছ পাওয়া যায় না, কোনো খাবার হোটেল নাই। খুঁজতে খুঁজতে একটা হোটেল পাইছি, তাও আবার রিক্সা ভাড়া দিয়ে আসছি। 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে হোটেলটা খুঁজে পাইছি। তারপরে আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টেকনাফের কায়ুকখালী খাল নামে পরিচিত। এই জায়গাটি মূলত একটি মাছ ধরার নৌকার ঘাট বা জেটি হিসেবে পরিচিত। এটি নাফ নদীর সাথে সংযুক্ত একটি প্রাকৃতিক খাল, যেখানে শত শত মাছ ধরার নৌকা, ট্রলার ও সাম্পান সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়। জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পর এখানে নৌকা নোঙর করে রাখে। কি করছো? তোমরা কোথা থেকে আসছো এখানে? টেকনাফ থেকে। টেকনাফ থেকে কোথায় আসছো? যে আমরা এখানে একটা মরা কাঁকড়া পেয়েছিলাম। ওরা কাঁকড়া পেয়েছিলে? কাঁকড়া দিয়ে কি করে? এখন কি তোমাদেরকে ভালো লাগছে? আমরা আসছি এই যে নদী, মিয়ানমার আর বাংলাদেশের মাঝখানে যে নদীটা আছে তার মাঝখানে পাহাড়ি দিকে। এখানে ওই পাশে হচ্ছে লবণের চাষ করা হচ্ছে। আর আমরা এখন আছি মায়ানমার সীমান্তের পাশে এবং বাংলাদেশের শেষ প্রান্তে টেকনাফের 0 পয়েন্টে। 0 পয়েন্টে নাফ নদীর জেডি পয়েন্টে, জেডিতে আছি আমরা এখন। আমরা এই একটু সামনে আগে গেলে দেখবো মায়ানমারের সীমান্ত এবং মায়ানমারের এলাকা দেখা যাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মায়ানমারের সীমান্তটাকা। আর আমরা আছি বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ। এখন আমরা চলে এসেছি টেকনাফের বিখ্যাত জেডি ঘাটে। এটি টেকনাফের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি স্থান। আমাদের ঠিক সামনে বয়ে যাচ্ছে নাফ নদী। এই নদী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি প্রাকৃতিক সীমান্ত হিসেবে পরিচিত। পরিষ্কার আবহাওয়ায় নদীর ওপারে মিয়ানমারের সবুজ পাহাড় চোখে পড়ে, যা এই জায়গার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এই জেডি ঘাট স্থানীয় মানুষের যাতায়াত, মাছ ধরার নৌকা এবং পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পর্যটন মৌসুমে এখান থেকেই সেন্ট মার্টিনগামী জাহাজ ও ট্রলারে চলাচল করে। তাই বছরের নির্দিষ্ট সময়ে এই ঘাটে অনেক পর্যটকের ভিড় দেখা যায়। এখানে দাঁড়িয়ে চারদিকে তাকালেই দেখা যায় সারি সারি মাছ ধরার ট্রলার, জেলেদের ব্যস্ততা আর নদীর শান্ত সৌন্দর্য। প্রতিদিন ভোরে শত শত জেলে জীবিকার সন্ধানে নাফ নদী ও বঙ্গোপসাগরের দিকে রওনা দেন এবং ফিরে আসেন টাটকা সামুদ্রিক মাছ নিয়ে। আমরা এখন আছি বাংলাদেশ আর মায়ানমারের শেষ প্রান্তে। তো এই হচ্ছে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাশে আমরা। তো পাহাড়গুলো হচ্ছে সবই মায়ানমারের, বাংলাদেশের সীমানার ভিতরে না, সীমানার বাইরে। বেশিরভাগ পাহাড়গুলোই হচ্ছে বাহিরে। আমরা এখন আছি এই ইয়াতে, মাছ ধরতেছিল এখানে ওরা। তো আমরা দেখে আসলাম এখানে স্পিড বোট উঠতেছে। ওই পাশে হচ্ছে মিয়ানমার আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। মাঝখানে এই নদীটা হচ্ছে অর্ধেকটা মিয়ানমারে গিয়ে পড়ছে আর অর্ধেকটা বাংলাদেশে। এখানে স্পিড বোটে করে ঘুরে বেড়ানো যাবে সেই বাংলাদেশ বর্ডার পর্যন্ত। বর্ডারের আগ পর্যন্ত আর যেতে দেয় না, বর্ডার পর্যন্তই নিয়ে যাবে আর কি। এই ছিল আমাদের আজকের টেকনাফ ভ্রমণ। কক্সবাজার থেকে শুরু করে সুন্দর উপকূলীয় পথ, বিস্তীর্ণ লবণের মাঠ, টেকনাফ 0 পয়েন্ট আর নাফ নদীর তীরে অবস্থিত জেটি ঘাট, প্রতিটি মুহূর্তই ছিল সত্যি অসাধারণ এবং স্মরণীয়। আশা করি আমার এই ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা টেকনাফে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটি কিছুটা হলেও উপকারী হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানান। আর এমন আরো সুন্দর ভ্রমণ তথ্যবহুল ও বিনোদনমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে নতুন নতুন জায়গা ঘুরে দেখাতে এবং আরো ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে, নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।